তুমি একজন অভিনেত্রী হিসেবে তোমাকে নেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য আনবিলিভেবল, দ্যার ইজ নো আদার অপশন এন্ড ইউ হ্যাভ টু মেক ইট বিলিভেবল। দ্যাটস ইউর অনলি জব। যতটুকু আমি করে খাচ্ছি আমাকে সবটাই মেগা সিরিয়ালি শিখিয়েছে। আর সত্যি কথা বলতে আর কারো কোথাও তো শেখানোর সময় নেই কারোর। আই অলওয়েজ নিউ হ্যাভ টু বি ফর মাই মম, সো আই ওয়াজ এ ফাইটার। তারপরে এই 70টা অডিশনের রিজেকশনটা তোর একটা লেভেলের ছিল, তোর কোথাও একটা মাথাটাকে ব্যালেন্সে আনা দরকার ছিল যে চলো সবটাই এত সহজে হবে না। এই যে হচ্ছিল না, এটা যত না আমাকে আপসেট করছিল তার থেকেও বেশি আমাকে মোটিভেট করছিল যে কেন হচ্ছে না। মাকে একা রেখে কি আমার বন্ধুদের সাথে পার্টি করতে যাওয়াটা উচিত? স্ট্যান্ডিং ওয়েটিং ফর দিস পজিশন, I got it and I don't think I'm doing justice to it. So you replace me right away. Producer হিসেবে তো তিনি অবশ্যই অসাধারণ, কিন্তু মানুষ হিসেবে she is the best. ইনস্টাগ্রামে 200K ফলোয়ার্স থাকলে যে সে ভীষণ ভালো অভিনেত্রী তা নাও হতে পারে। এটা একটু ডাইসি আছে বিষয়টা। সহজ কথার প্রথম এপিসোড আপনাদের সামনে আসার পর থেকে আপনারা আমাদের কাছে বিভিন্নভাবে অনুরোধ জানিয়েছেন, যারা আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, ঘরের মানুষ, তাদেরকে আপনারা কবে দেখতে পাবেন। আমি ভাবলাম আমি নিজেই যখন এই মাধ্যমটায় কাজ করি, অর্থাৎ টেলিভিশনে, এবং এই মুহূর্তে যখন আমার একটি সিরিয়াল চলছে এবং সেই সিরিয়ালটি 2 বছর অতিক্রান্ত, আজকে যেখানে বেশিরভাগ সিরিয়াল 1 বছর অতিক্রম করতে মাথার ঘাম পায়ে ফেলে, সেখানে 2 বছর অতিক্রম করা একটা বিশাল বিশাল অ্যাচিভমেন্ট। সেই সিরিয়াল যখন 2 বছর অতিক্রম করেছে, তার পিছনে একটা বিশাল ভূমিকা আছে নিশ্চয়ই তার 2 সিজন ধরে থাকা নায়িকার। হ্যাঁ, ঠিক ধরেছেন, আপনাদের সামনে আপনাদেরই অনুরোধে এসেছে আমার ছোট্ট বোন। আমি খুব বেশি মানুষকে এটা বলি না, বলতে ভালো লাগে না, কিন্তু ওর সম্বন্ধে এটা আমি খুব স্বচ্ছন্দে বলি যে আমার ছোট্ট বোন কিন্তু প্রচন্ড ভালো অভিনেত্রী এবং দিনকে দিন ভালো অভিনেত্রী হয়ে উঠছে, আমার চোখের সামনে হয়ে উঠছে। শুভস্মিতা মুখার্জি, নমস্কার। আচ্ছা, এটা কি তোদের জেনজি? পুকি। পুকি, আচ্ছা। শুরুতেই দেখেছেন একটা নতুন কিছু শিখে নিলাম। হ্যাঁ, পুকি। তাহলে থ্যাংক ইউ ফর দ্য লাভলি ইন্ট্রোডাকশন। রাহুলদার সঙ্গে আমার প্রথম শট যখন আমি দিতে যাই তখন যতটা নার্ভাস ছিলাম, তারপরে বিষয়টা খুব নর্মাল এবং ফ্রেন্ডলি জোনে চলে এসেছে। কিন্তু আজকে আবার রাহুলদার বাড়িতে এসে ক্যামেরা লাইট দেখে আমি আবার একটু ভয় পেয়ে গেছি। কেন ভয় পাচ্ছিস? বাট ইটস ওকে, মানে ওই আর কি। আসলে আমার মনে হয় টানা একই ফ্লোরে একই জায়গায় শুট করে করে ওটা কমফর্ট জোন হয়ে গেছে, তাই বাইরে যখন আমি ভাবি অডিশন দিতেও যাব তখনও আমার মনে হয় আই এম লাইক স্টার্টিং ফ্রম জিরো अगेन। মানে আমার মনে হয় আই এম সো স্কেয়ার্ড, লাইক আই হ্যাভ টু ডু সামথিং এলস দ্যাট আই এম নট ডুইং ফর দ্য লাস্ট 2.5 years. Initially I was much more confident, I think. মানে I was giving auditions for series, advertisements, films, যেগুলো হচ্ছিল না কোনো রিগ্রেটও ছিল না, যে আই এম ট্রাইং টু লার্ন। কিন্তু এখন না জানি না কিরকম অদ্ভুত ভয় লাগে একটা, মনে হয় যেন হয়তো পারবো না, লোকে বেশি জাজ করবে। যখন তুমি কিছু জানো না, পিপল ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম ইউ, বাট নাও আই ফিল আই হ্যাভ মেবি পিপল ডু এক্সপেক্ট সামথিং, এন্ড ইফ আই ক্যানট লিভ টু দ্য এক্সপেকটেশন সেটা তো একটু হয়ে যেতে পারে, তো এটা একটা ভয় আর কি। তাহলে কি বলছিস তুই, সফল হয়ে ইনকনফিডেন্ট হয়ে গেছিস? হ্যাঁ হয়তো, মানে আই থিঙ্ক এটা চলে যাবে আফটার, মানে টাচউড হরগৌরী যতদিন চলুক, এটা আমার প্রথম প্রজেক্ট আর আমি চাই 1000 এপিসোড হোক। আমরা সবাই চাই। হ্যাঁ, ইট ডিজার্ভস ইট। হ্যাঁ, তো কিন্তু তারপর এটার থেকে বেরিয়ে একটু একটা অন্য কাজ বাজ করলে হয়তো আবার কনফিডেন্সটা আমার রিগেইন হবে, কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করি সেই জন্য অন্য অন্য কাজ করার। সো ইয়া। টকিং অ্যাবাউট ইনকনফিডেন্স, টেক আস থ্রু ইয়োর চাইল্ডহুড। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার দ্য ইনকনফিডেন্স মানে এখনো যে আমার মধ্যে আছে সেটা চাইল্ডহুড থেকেই আছে বোধহয়। আমাকে বল তোর ছোটবেলাটা কারণ একটু বল। তুই বাবাকে কতটা পেয়েছিস? খুব কম, খুব কম। মানে টিল আই ওয়াজ 14 বাবা কাজে ব্যস্ত থাকতো বাইরে, তারপরে মা আর বাবা সেপারেটেড। সো চাইল্ডহুড ওয়াজ ভেরি ট্রমাটিক। মানে
খুব একটা ভালো ছিল না, fights and stuff. These things affects children the বাবা most. মার মধ্যে। হুম। These things affect children the most আমার মনে হয়। তো সেখান থেকে একটা ভয় হতে পারে, যেটা থেকে গেছে হয়তো, যেটা হয় না, মানে আমি যে জেনারেশনে বড় হয়েছি, আমি বলছি ওটা আমাকেও এফেক্ট করেছে কোনো একটা সময়। হ্যাঁ, আর এখন না ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বোঝা যায়, বোঝা যায়, লোকেট করা যায়। locate কর, even in children, when parents are going through a divorce or whatever, these things are very normal. কিন্তু তখন তো children are ঠিক আছে, you হুম go through whatever we হুম can provide, that's it. So সেই জিনিসটাও হয়তো কখনো সেভাবে স্পট করা হয়নি বা ট্রিট করা হয়নি, যার জন্য আমার মনে হয় এখনো আমি কিছু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে যেগুলো এফেক্ট করে আমাকে, বা ইনকনফিডেন্স সেখান থেকেও আসে, এবং স্কুলে গিয়ে আই ইউজ টু লাইক জোন আউট, মানে বলেছিস। yeah, হ্যাঁ। and the teachers used to throw chalk at me, and uh, the children in school, they used to bully me, very unlikely, আমাকে দেখে মনে হয় I'm very like, you know, when you হুম meet me first I'm very confident, and হুম মনে হতে পারে I'm very a snob, but honestly if you talk to me for 2 minutes I'll be like I'm very scared to talk to you, so it's that. So bullied হয়েছি and all of that, but it's okay, now everything is fine I think. না না, নাও তো এভরিথিং ইজ ফাইন ওয়েন ইউ, তুই যখন পিছন ফিরে তাকাবি, যখন এখনকার অবস্থাটা দেখছিস, তখন মনে হচ্ছে এটা তো নাও হতে পারতো। এটা নাও হতে পারতো, না হওয়ার সেটা চান্সেসই সেটাই। বোধহয় বেশি ছিল, কারণ আহ 18 বছর বয়স অব্দি মানে জয়েন্ট কলেজ, আমি কম্পিউটারে চিরকালই বেশি ইন্টারেস্টেড ছিলাম, কারণ বেশি পড়তে হতো না, হুম একটু কম পড়লে হয়ে যেত, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং দেন ইউ ক্যান ডু ইট। তো যখন জয়েন করলাম তখন আই ওয়াজ নট শিওর যে what do I want to do in life at all? Will I not do anything? But then gradually to find something that you love doing, that journey was the best for me. I think that's the reason I'm alive. Otherwise, it would have been crazy. এই জার্নিটা কুড হ্যাভ বিন ইজিয়ার। Hmm. এখন তুই বলবি যে যেটা পেয়েছি সেটাই ঠিক আছে, কিন্তু আমি বলছি আজকেও যখন তোর রিলেশনশিপে এটা এফেক্ট করছে কোথাও গিয়ে, তোর বাবার উপর কোনো অভিযোগ আছে বা কোনো কিছু আছে? Not really, জানো তো, কারণ now that I'm almost 25, I'll turn next year in March, মানে অলমোস্ট, সো এখন আমি বুঝি যে আমাদের জীবনটা না, আমরা মানে আমিও যখন মা হব, আমি তো একজন ইন্ডিভিজুয়ালও থাকবো যে জীবনে 30টা বছর কাটিয়েছে, হুম যেমনই কাটাক। হুম তো অ্যাজ আ হিউম্যান বিং হয়তো সে নিজেকে সামলাতে পারেনি, সে ভুল ডিসিশন নিয়েছে, মানুষ তো হুম। দিনের শেষে হয়তো নিয়েছে, সারা জীবন ভুল ডিসিশন নিয়েছে, তাই আমার তাকে আলাদা করে জাজ করার কিছু নেই। হ্যাঁ, যেটা আই ওয়েন্ট থ্রু, আই ডোন্ট থিঙ্ক এনি চাইল্ড শুড, আই উড নট ওয়ান্ট দ্যাট ফর এনি চাইল্ড, বাট again it's okay, I have forgiven him long time back. I do miss him, yes, I do miss his presence in my life, but that's it, I have no hard feelings. এই মিস করতে করতে, বাবাকে মিস করতে করতে কতগুলো ভুল ডিসিশনের জন্ম হয়েছে। তাই কি? আমার মনে হয় আমি যেটা দেখি সেটা হচ্ছে যে, যেহেতু বাড়িতে সবার আগে বাচ্চারা এই কমফর্টটা খোঁজে, যেহেতু ওটা ডিসব্যালেন্স ছিল চিরকালই, আই হ্যাভ লুকড ফর ইট আউটসাইড মাই হোম, বি ইট আ বয়ফ্রেন্ড, বি ইট ফ্রেন্ডস, হোয়াট এভার। তো কিন্তু সেটাও তো মানে ছোটবেলায় যথেষ্ট কনফিডেন্ট হওয়ার কথা নয়, কারণ তুই বুলিড হচ্ছিস, বুলিড হচ্ছি, কিন্তু কিন্তু তোর কি ফ্রেন্ড সার্কেলও তৈরি হচ্ছে? না, আমার যেহেতু আমার কাকার মেয়ে হুম আর আমি একই বয়সী ছিলাম, তো ওইটা একটা ছোট ফ্রেন্ড সার্কেল ছিল, আর আমি আউট অফ দ্য প্লেস ফিল করতাম সেটা আলাদা কথা, কিন্তু ছিল। আর when I was in class 7 or 8, তখন হঠাৎ করে everything started changing, because women go through that হুম phase of life where হুম they look more beautiful, there are no হুম more children, হুম and মানে হুম হুম teenagers. So তখন সব দিদিগুলো started hating me because
স্কুলে দাদারা আমার প্রেমে পড়ে যাচ্ছে and I'm like what is this happening, what is this change, I was loving all the attention, suddenly হয় সারা জীবন বুলি করেছে যারা তারাই আজকে মানে তাদের আশেপাশের লোকেরা আমাকে এত attention দিচ্ছে। তারপর প্রেমটা was not difficult। আচ্ছা, প্রেমটা ওয়াজ নট ডিফিকাল্ট, মানে it was difficult yes but হয়ে গেছে, যেটা এখন আর হচ্ছে না। উইল কাম টু দ্যাট। তো তুই ঠাই নাড়া হয়েছিস কতবার, মানে তোর জায়গা চেঞ্জ হয়েছে কতবার, প্রচুর প্রচুর, কোথা থেকে কোথায় কোথায় গেছিস? কলকাতার মধ্যেই হয়েছে সেটাও প্রচুর। সেটাও মানে when I was born আমি দিদার বাড়িতে ছিলাম, তারপরে সেখান থেকে ঠাকুমার বাড়িতে শিফট হয়েছে, আমাদের বাড়ি যেখানে বাবার বাড়ি মধ্যমগ্রামে, তারপর সেখান থেকে আবার একটা ফ্ল্যাটে শিফট করেছিলাম বিকজ अगेन হুম দ্য হোল ডাইনামিক্স ওয়াজ নট রাইট। তো কয়েকদিন সেটাও দিদার বাড়ির কাছে, মানে ম্যাক্সিমাম টাইম আমি দিদার দাদুর আশেপাশেই বড় হয়েছি আর কি। অনেকবার আই থিঙ্ক 4-5 টাইমস আনটিল উই ডিসাইডেড কি নো ঠিক আছে উইল থাকতে হলে দিদার সাথে, দিদা দাদু আমি মা, হুম। ইট ওয়াজ সর্টেড। এটাও কি তোর মানে কোথাও একটা এফেক্ট করেছে, এতবার জায়গা বদল এবং বন্ধু বদল? অবশ্যই, মানে ইনিশিয়ালি আমি অক্সিলিয়াম কনভেন্টে পড়েছি, কিন্তু তারপর যে আমার স্কুল চেঞ্জ হয়েছে, কলেজ চেঞ্জ হয়েছে, কলেজে যাওয়া ওই ইমোশন গুলো আর আমার আসেনি। স্কুলের যে প্রতি প্রেমটা হয়, হুম। আমার স্কুল, আমার বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং, সেই জিনিসগুলো কেমন হারিয়ে গেছিল, যে না আর কিছুই নিজের নয় আর কি। ঠিক আছে পড়তে হয় পড়বো, চাকরি করতে হয় করবো, কলেজে যেতে হয় করবো, দ্যাটস ইট। আচ্ছা, তোর দূর দূরান্ত অভিনয় নিয়ে কোনো প্ল্যান ছিল না? আমার গোটা ফ্যামিলিতে কেউ ভাবতেই পারে না যে কেউ অভিনয় করবে আর কি। হুম। তো তো ছিলই না, এন্ড দেয়ার ওয়াজ নোবডি। তুই যে এত অ্যাটেনশন পাচ্ছিস, আমি একটু মডেলিং করি বা ওই জাতীয় কিছু? হ্যাঁ সেটা মাচ লেটার, মানে আচ্ছা। ইনিশিয়ালি মা আমাকে এখন বলে যে আমি নাকি ছোটবেলায় টাক মাথা হয়ে মায়ের লিপস্টিক পরে দেখাতাম মাকে, দেখো তো কেমন আমাকে লাগছে, কিন্তু সেটা নিয়ে যে কেউ আমাকে বলবে যে ইউ না, আর না। বিউটিফুল তাই জন্য তুমি মডেলিং করো, এরকম কেউ আমাকে কোনোদিন বলেনি। আর যেহেতু ওই ইনসিকিউরিটিস গুলো ছিল যে আই এম মেবি আ উইকলিং, তো আমাকে বুলি করা যায়, তাই জন্য সেই আমি ভাবতেই পারিনি যে আই ক্যান সিট আন্ডার আ স্পটলাইট। ইয়া এন্ড অলসো স্টেজ ফ্রাইট তো সাংঘাতিক ভাবেই ছিল চিরকালই। এখন যখন মাচা শোজ হয় সামটাইমস গান গাইতে গাইতে ইট ফিলস আনরিয়েল যে এতগুলো মানুষের সামনে আই এম পারফর্মিং, লাইক ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি। পার্সোনাল গ্রোথ হিসেবে। হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ কি where was I? I forgot. এটা তুই বলছিলিস যে মডেলিং এ যাওয়াটা, মডেলিং এ যাওয়াটা, তারপরে পিসি না চৌধুরী অ্যাটেনশন থেকে শুরু কর, ওই অ্যাটেনশন থেকে তোর কনফিডেন্সে একটা চেঞ্জ এলো। একটা চেঞ্জ এলো যে ওকে মেবি সামথিং ইজ স্পেশাল অ্যাবাউট মি, যার জন্য এই হচ্ছে। এন্ড দেন ডেটিং এন্ড দিজ মেন দে উইল লাইক ইনিশিয়ালি যা ইয়াং প্রেমগুলো যেরকম হয়, they made me realize okay there must be something about me that these men are falling for me. Okay, and then I was in college, তখন ওই বিউটি পেজেন্ট পিসি চন্দ্র গোল্ড লাইটস রিভাতে আই পার্টিসিপেট, and I was like, that was the first time I got this exposure যেখানে আমার বয়সী বা একটু বড় একটু ছোট অনেক মহিলারা কম্পিট করছে, where I did not find it to be a competition honestly for the first time. হতে পারে ভীষণ বোস্ট করছি বলে মনে হতে পারে, বাট জেনুইনলি আই তো ওটাতে একটা জার্নি হয়েছিল, নয়নিকা চ্যাটার্জি আমাদের গ্রুম করেছিল অল অফ দ্যাট হ্যাপি, পিসি চন্দ্রতে আমি পার্টিসিপেট করলাম গোল্ড লাইটস রিভাতে, ফাইনালিস্ট হয়ে আই কুডন্ট পারফর্ম বিকজ ফাইনাল ডেতে যেতে পারলাম না, চিকেন পক্স হয়ে গেল। তখন কি হয়েছিল যখন চিকেন পক্সটা হলো সেই দিনটা? তখন তো তুই জানিস না যে আর কোনো সুযোগ পাবি, মনে হচ্ছে না পৃথিবী শেষ? It was very depressing, মানে I still remember crying my heart out, কিন্তু যেহেতু আমি সারা জীবনে আমি ফাইট ব্যাক করেছি somehow some way or the other, see I always knew I have to be for my mom, so I was a fighter. এটা মাথায় ছিল, আই হ্যাভ টু বি ফর মাই মম, মায়ের পাশে থাকতে হবে। ইয়া আমি চিরকালই আই হ্যাভ দিস ফাইটার ইনস্টিংক্ট যে ঠিক আছে এটা হয়নি পরের বার ঠিক কিছু না কিছু একটা হয়ে যাবে, আই ম্যানেজ সামহাউ। অ্যান্ড দেন সেনকো
তে আরেকটা ওদের হয়, কিছু মাস পরেই আবার এটাতে হলো। সো আই ওয়েন্ট ইন ফর দ্য ইনিশিয়াল অডিশন। একটা প্যানেল ছিল, জাজেস প্যানেল, অনেক সেলিব্রিটিজরা ছিল, অ্যান্ড দে ওয়ার লাইক আই থিঙ্ক 200 or 250 পিপল, কম্পিটিটর। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট অডিশনে, কি আরেকটু বেশি হয়তো, যেখান থেকে ওরা হয়তো কিছু একটা নাম্বার অফ পিপলকে নেবে, 20 or 15 এরকম কিছু। তো আই ওয়েন্ট ইন, আই gave my audition, I came out and I told my mom যে মা I'll win this, হুম। and I actually won it, and I knew that I এটা would কোন সাল? win. এটা 2018। 2018। হ্যাঁ। তো everyone there somehow gave me this vibe কি হ্যাঁ it's okay, it's done. হুম। তো তারপরে when I won it I was like ঠিক আছে, তার মানে this is something that I can do. হুম। So let's একটু শুরু করা যাক কিছু, and then started the real fight. তারপরে I started giving auditions where it was like people will tell you on তুই your face. আমাকে বলেছিলিস কটা, 85টা? 85 না 70 তো দিয়েছি। 70টা। Texting, আমার কি মনে হয় জানিস তো, তোর ওই ফার্স্ট পেজেন্টে গিয়ে মনে হয়েছিল ঠিক আছে অত কম্পিটিশন নেই, তারপর তুই জাস্ট চিকেন পক্সের জন্য পারলি না, তারপর তুই অডিশন দিয়ে বেরিয়ে এসে বললি যে আমি জিতবো, এবং তুই জিতে গেলি। তারপরে এই 70টা অডিশনের রিজেকশনটা তোর একটা লেভেলার ছিল আমার মনে হয়, তোর কোথাও একটা মাথাটাকে ব্যালেন্সে আনা দরকার ছিল যে চলো একদম। সবটাই এত সহজে হবে একদম। না। তো এবার 70টা রিজেকশনের থ্রু, মানে রিজেকশনের রাস্তা আমাকে বল। পুরো 70টা গুনে কিনে অবভিয়াসলি নয়, মানে যেগুলো প্রমিনেন্টলি আমার মনে আছে কয়েকটা, সেগুলো তো অবশ্যই। হুম। আমি একটা অডিশনে গেছিলাম রুদ্রদার স্টুডিওতে। তো ওখানে গিয়ে আমি প্রপার শুনলাম কাকে নিয়ে এসেছে, অভিনয় করতে পারে না। I was like, no, হয় না, like you get to hear that on your face, and they're like literally talking about you, and they know that you can hear them. It was so harsh. মানে আমি ওখান থেকে কিভাবে পালাবো, and this, তারপরে ওরা বোধহয় আমাকে মেকআপ কিছু একটা করতে বলেছিল, আমি ছিলাম না ওখানে, আই ওয়াজ জাস্ট দেয়ার, কারণ আমাকে ওখানে থাকতে হতো। ওরা আরো দুটো ছবি তুলবে বলেছিল, বাট আই লাইক আই এম ডান, আই থিঙ্ক এটা হবে না আমার দ্বারা, লেটস গো ব্যাক। তো এরকম প্রায়বারই মনে হয়েছে যে এত কষ্ট করে অডিশন দিলাম, সারা দুপুর ধরে নিজে ফোনে ওই, সো দ্যার ইজ অ্যান্টি কাস্টিং, তারপরে কাস্টিং বে বম্বে, যেগুলো অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তো ওদেরকেও অডিশন পাঠাতে থাকতাম সারাক্ষণ। কোথাও কোথাও ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে খবর পেলে, আর কোনোটাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, বাট সামওয়্যার নো, এই যে হচ্ছিল না, এটা যত না আমাকে আপসেট করছিল, তার থেকেও বেশি আমাকে মোটিভেট করছিল যে কেন হচ্ছে না। There must be something that I'm not doing right, which I want to do, like make it perfect. Perfection তো possible না, but yeah, at least টু মেক ইট ওয়ার্কেবল ফর মি। workable. হ্যাঁ, why not? হুম। Why not me? Why can't I? তো সেখান থেকেই আস্তে আস্তে 2018-এ আমি একটা সিরিজও করেছিলাম, খ্যাপা, আড্ডা টাইমসে। তো ওটাতে আমাকে ডাবিং করতে ঋদ্ধি। দেওয়া হয়নি, ও কারণ বলেছিল তোমার বাংলা পরিষ্কার নয়, তুমি ডাবিং করতে পারবে না, somebody else did the dubbing for me. তো হ্যাঁ, এটাই আর কি। ভালো ভালো লাগে মানে আই লুক ব্যাক। লোপামুদ্রা দি, তোর মা, আমাদের প্রচন্ড পছন্দের একজন মানুষ। তো লোপামুদ্রা দির জার্নিটা বল, কারণ একজন সিঙ্গেল মাদার, হাজার হোক তার তোকে বড় করাটা, হ্যাঁ, বিশ্বাস রেখে যাওয়াটা, সেটা মায়ের সব থেকে পাওয়ারফুল জিনিস আমার লাগে হচ্ছে দ্যাট নো ম্যাটার হোয়াট, আজকে দাঁড়িয়ে সেম ভাবে বেঁচে থাকার কারণ শুধুমাত্র আমি, অ্যান্ড আই কান্ট মেবি ডু দ্যাট, কারণ আমার আরো অনেক জিনিস লাগবে সার্ভাইভ করতে। আমি সেই মানুষটা কোনোদিনই হয়তো হতে পারবো না যেটা মা হয়েছে। আমার বাঁচার একটাই কারণ আমার মেয়ে, তার ছাড়া তার জীবনে আর কিছু নেই অনেস্টলি। আর সে কোনোদিন কিছু পায়ও নি। She got married when she was 17 and then she had me at 18, and then it was just me, and now that half of her life is over, এখন আমি বুঝি যে মায়ের না ওই একাকিত্বটা লাগে। Now I have a life of my own.
অ্যান্ড শি অলমোস্ট হ্যাজ নাথিং টু ডু। বাড়িতে 3 জন মানুষের আর কত কাজ থাকে, হয়েই যায়, মা আর দিদা হুম। একসাথে থাকে। দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট লাইফ, অ্যান্ড ইট হয় না, সব থেকে যেটা আমার হয় সেটা হচ্ছে আই ফিল গিলটি, যে তাহলে কি আমার যে লাইফটা আছে, সোশ্যাল লাইফ যেটাকে বলে, বা কাজের পরেও আমারও ইচ্ছে করে, সবসময় বাড়ি ফিরতে ইচ্ছে করে না, কিন্তু তোর বয়স নয় তোর সবসময় হ্যাঁ, বাড়ি বাড়ি ফেরার। ফেরার। তো আমি, এই গিল্টটা সবসময় থাকে, কি তাহলে কি আমার বাড়ি চলে যাওয়া উচিত ছিল, বা একটা 31st-এ যখন, মানে, বা আমার জন্মদিনে বা কোনো ইভেন্টে মাকে একা রেখে কি আমার বন্ধুদের সাথে পার্টি করতে যাওয়াটা উচিত, তখন আমার ভীষণ গিল্টটা কাজ করে। বাট ইয়া, সামটাইমস হয়তো 25th মায়ের সাথে কাটালাম, 31st স্থানীয় দিদিদের সাথে কাটালাম, সো ইটস লাইক দ্যাট। তারপর হরগৌরী কি করে এলো? হরগৌরী, হুম, তারপরে একটা টানা ফেজ যেখানে আমি ছোট 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 অনেক কাজ করেছি, এই অডিশনের পরেই না না কয়েকটা কাজ হয়ে গেছে আর কি। মৈনাকের একটা ছবি করেছিস না? হ্যাঁ, কুলের আছে। কুলের আচার। তারপরে অনেক এরকম অ্যাডভার্টাইজমেন্ট, খাদিমস, বাটা, দিস দ্যাট। শ্রীনিকেতন কি তোর আগে? শ্রীনিকেতন না, ওই টাইমে, হ্যাঁ। হুম। 2020, 21। তো ওই 2 বছর অনেক ছোটখাটো কাজ করেছি, তারপরে আমি রিয়েলাইজ করলাম কি, যখন দিস ইজ মাই অনলি সোর্স অফ আর্নিং, তাহলে আই মাইট অ্যাজ ওয়েল ট্রাই ফর মেগা সিরিয়াল। তার আগে আমার একটা পারসেপশন ছিল যে মেগা সিরিয়ালে মেলোড্রামা করতে হয়, লজিক থাকে না অনেক কিছু, যেটা হয়তো অ্যাজ এ 18-year-old আমার, হুম। মানে আমি কোনোদিনই মায়ের পাশে বসে সিরিয়াল দেখিনি। কিন্তু নাও ইফ ইউ আস্ক মি, কেউ যদি আমার সামনে এই কথাটা বলে, দ্যাট পার্সন উইল বি ডেড। আচ্ছা নে, তাহলে তুই ডিফেন্ড কর। তোর গল্পে রোবট থাপ্পড় মারছে, তো তুই 18 বছরের আমাদের শুভস্মিতাকে, এখানে 18 বছরের শুভস্মিতা বসে তোকে জিজ্ঞাসা করছে এই সিরিয়ালটা আমি কি করে করব। কারণ তুমি একজন অভিনেত্রী হিসেবে তোমাকে নেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য আনবিলিভেবল, দ্যার ইজ নো আদার অপশন, এন্ড ইউ হ্যাভ টু মেক ইট বিলিভেবল, দ্যাটস ইউর অনলি জব। ফ্যান্টাস্টিক, ফেয়ার এনাফ। খুব ভালো লাগলো উত্তরটা, এই উত্তরটাই আমি আশা করেছিলাম। আর তো কোনো কাজ নেই আমার। দেখ তুই ভয় পাচ্ছিলিস, বলছিলিস কি বলবো, তোর কাছ থেকে খুব সুন্দর, খুব সহজ এবং প্রোফাউন্ড কিছু কথা শোনা যাচ্ছে কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো হরগৌরী বল। হলো, তো আই ডিসাইডেড যে ঠিক আছে, লেটস ট্রাই। আমাকে রিটেনশন কন্ট্রাক্টে নিল, আমাকে তারপরে অডিশনে পাঠানো শুরু করলো। এবার যেই অডিশনে পাঠানো শুরু করেছে, अगेन আই স্টার্টেড ফেসিং দ্যাট কি, না এখান থেকে পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে এখান থেকে, এটা আমি করতে পারবো না। অ্যান্ড আই আমি প্রথম অডিশন দিতে গেছিলাম হয়তো এক্কা দোক্কা বলে একটা সিরিয়াল হচ্ছিল তখন, হুম। ওটার। তারপরে দ্যাট ওয়াজ লাইক নট সো গ্রেট। আরো লেটস নট টেক নেমস, হুম, বিভিন্ন জায়গায়, নাম চাইছিও না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অডিশন দিতে গেলাম যেখান থেকে আমি পালিয়ে গেছি। বন্ধুদের সাথে, ভাই আমি পার্টি করতে আসছি, হবে না, আমি পারবো না করতে, আমি চলে আসছি, এখানে পালিয়ে গেছি। দেন আই মেট নীলাঞ্জনা দি। হুম। ওয়ান ফাইন আফটারনুন রাইদি কল্ড মি সেইং কি তুই আয়, এরকম এটা একটা audition। কোন রাই? জলসার রাই? না, আচ্ছা, যিশুদার বোন সিস্টার, হ্যাঁ। রাই। হুম। তো ডাকলো, এন্ড শি ওয়াজ টকিং সো সুইটলি উইথ মি ফর দ্য ফার্স্ট টাইম, আমার এই কে, লাস্ট, নীলাঞ্জনা দি? না, রাই। রাইদি বলছে যে হ্যাঁ বাবা সোনা করে কথা বলছে, ও মাই গড, এত সুইট পিপল এক্সিস্ট করে। ওকে লেটস গো, উইল ফেস হোয়াট এভার হ্যাপেন্স। হুম। যেতে তো হবে, রিটেনশন কন্ট্রাক্টে হুম। রেখেছে আমাকে। হুম। ও স্টার ততদিনে তোকে রিটেনশন কন্ট্রাক্টে রেখেছে। রেখেছে, হ্যাঁ, ফর 3 months অলরেডি। হুম। তো গেলাম, গিয়ে আচ্ছা, রিটেনশন কন্ট্রাক্ট মানে আমি বলে দিই, প্রবাবল একটা ট্যালেন্ট পুল, যাদেরকে মনে হয় যে এদের নিয়ে কাজ করা সম্ভব হবে ভবিষ্যতে, তাদের নিয়ে চ্যানেল কিছু সামান্য মূল্যে তাদেরকে ব্লক করে রাখে। নে বল। হুম, আম, এরকম আমি পৌঁছলাম, নীলাঞ্জনাদি বসে আছে এইভাবে, আই স্টিল রিমেম্বার দ্যাট ডে সো ওয়েল। এই মানুষটাকে নিয়ে আমার তোকে আলাদা করে জিজ্ঞাসা করার আছে। এটা নিয়ে তো হ্যাঁ। আমার বলারও অনেক কিছু আছে। And she's sitting like this and she looked at me and she was like, আয় বস। এই তুই পুরো নীলাঞ্জনাদির গলায় বললি মনে হলো। হ্যাঁ না, হ্যাঁ। তো বসলাম, তারপরে সামথিং ক্লিকড, দ্যার ওয়াজ দিস ওয়ান মোমেন্ট যেখানে আমার মনে হয়েছিল হ্যাঁ
I like this woman. She's so একদম স্ট্রেট মুখের উপরে কথা বলে, কোনো এদিক ওদিক নেই। and she asked me to say some lines, তো মায়া মিলের থেকে আমাকে স্ক্রিপ্ট একটা ইয়ে দিয়েছিল কি this is your character, this is what she can do, she is very ঐশানীর চরিত্র যেটা ছিল সেটা আমাকে বোঝালো। I did it my way, and for the first time somebody did not ask me to do anything extra, which was very মানে relieving, and I was shocked যে how come she is not expecting me to do something that everybody else wants. So that is something that worked for me instantly. Okay, I'm in it. As long as I don't feel it's a huge commitment. মানে তখনও যখন হরগড়ি শুরু হয়েছে এই সিনটা শুরু হয়নি যে 6 মাসে 8 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাবে, তখন তো চলছে সিরিয়াল বেশ 2 বছর 2.5 বছর চলছে, এবং আমি জানি এটা কত বড় কমিটমেন্ট। সেখানে যদি আমি এমন একজনের সঙ্গে কাজ করি যার সঙ্গে হয়তো আমার ম্যাচ করছে না বিভিন্ন জিনিস, তবে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড আই ডিড নট রিয়েলি ওয়ান্ট ইট টু বি মাই ফার্স্ট যেখানে আই এম নট কমফোর্টেবল। যদিও আমার আমার ওই ছিল না যে আমি এর সাথে কাজ করবো না ওর সাথে কাজ করবো না, আমার কোনো সেই ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আই এম সেফ। তো বাস তারপরে আমাকে 3-4 বার লুক সেটে ডাকলো, আর এভরি টাইম আমার মনে হতো তুই মনে হয় একবার পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলিস, বলেছিলিস আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। সেটা তো পরে টেলিকাস্ট শুরু হয়ে যাওয়ার পরে I said I'm not being able to perform, you replace me, because there are 100 women out there standing waiting for this position. I got it, and I don't think I'm doing justice to it, so you replace me right away. কেন সোশ্যাল মিডিয়ায় কি ট্রোল হয়েছে শুরুতে? না, সত্যি কথা বলতে আমি ট্রোলড হইনি একদম। আচ্ছা, টাচউড হতেও চাই না। আর এই ইন্টারভিউতে আমি যেহেতু একটু বেশি ইংরেজিতে কথা বলছি তার জন্য প্লিজ কেউ আমাকে ট্রোল করো না, এটা আমার যেহেতু ন্যাচারালি আসছে তাই। সেটাই ভালো, ভাবতে হচ্ছে না যেভাবে সেটাই তোর ভাষা, ছেড়ে দে। অত ভাবে সবকিছুতেই মানুষ কিছু না কিছু ধরবে, ওরকম করা যাবে না। তুই যেভাবে স্বচ্ছন্দে না ভেবে বলতে পারছিস সেভাবে বল। হ্যাঁ, তো যাই হোক, তারপরে লুক টেস্টে ডাকলো, হলো 3-4 বার, সবাই বলছে হয়ে যাবে হয়ে যাবে, তাও যতক্ষণ না হয় ইউ আর নট শিওর। দেন আই স্টার্টেড লুকিং ফর অ্যাপার্টমেন্টস নিয়ার বাই, কারণ দমদম থেকে আমার পক্ষে ট্রাভেল করা সম্ভব ছিল। And then I got the apartment right opposite NT1 before it was confirmed to me that I'm doing the project. এবং তখন মনে হয় সেট কি ফাইনাল হয়ে গেছে যে এটা 81? হ্যাঁ, আমাকে বলে দিয়েছিল NT1 এ হবে। তো আমি অ্যাপার্টমেন্টে ঢুকলাম মা আর দিদাকে নিয়ে, अगेन দ্যাট ডে আই রিমেম্বার, মাকে বলেছিলাম মা এটা হয়ে যাবে, আর nobody can stop me, I can see it happening, it's right opposite the place I am renting, you think এটা ডেস্টিনি ছাড়া কিছু হতে পারে? তাই হলো, আর 7 দিন পর আমাকে রাইদি ফোন করবে, ঠিক আছে শিফট হয়ে গেছে তো চলে আসবি শুটিং এবার টাইমে। তো ইয়া, ইউ রিমেম্বার দ্য ডেট, প্রথম ডে অফ শুটিং? ইয়েস, ইটস 18th August। 18th August। এক তো আমার তোর সাথে ফার্স্ট সিজন এবং সেকেন্ড সিজনে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে আমি ফার্স্ট সিজনে দেখেছি, অন্তত শুরুর দিকে দেখেছি যে প্রচন্ড ভালো পারফর্ম করে, প্রচন্ড কেপেবল, কিন্তু তার মধ্যে এই মেয়েটা এখনো আছে যে মাঝে মধ্যে পালিয়ে যেতে চায় পার্টি করবে বলে, একটু ফোকাসের অভাব। সেটা আমি হ্যাঁ, সেটা সেকেন্ড সিজনে আমি দেখছি অনেক বেড়ে গেছে, এবং আমি সেটা অন্যভাবেও তোকে লিখেছি যে ক্যামেরাও তোকে অনেক বেশি ভালোবাসছে। এটা তুই ফিল করতে পারছিস নিজের মধ্যে এই জার্নিটা, যে তুই ক্রমশ ক্যামেরার সাথে তোর ভালোবাসা তৈরি হচ্ছে এবং পুরো বিষয়টার মধ্যে তোর ভালোবাসা তৈরি হচ্ছে? হ্যাঁ অবশ্যই, মানে তুই কবে মনে হলো যে আমি এবার ফোকাসটা এইবার, মানে এটার কোনো ডেফিনিট, হ্যাঁ খুব যে কনসিয়াস কিছু ওইভাবে আমি চেঞ্জ করেছি নিজের মধ্যে তা কিন্তু নয়। যেটা হয়েছে শুরুতে যেহেতু কোপ করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এত ফিজিক্যালি, কারণ ইটস আ ভেরি টাফ জব, ইটস আ ভেরি টাফ, দিনের পর দিন রোজ 14 ঘন্টা শুটিং করে, এবং আই ওয়াজ নট ইউজ টু ইট। আমি তো সুখের কাজ করেছি, অ্যাডভার্টাইজমেন্টের কাজ মাসে একটা কি দুটো, ইটস ভেরি, আমাদের চোখের সামনে অসুস্থ হয়ে পড়েছে আরেকজন লিড, মানে হয় যারা নতুন করতে আসে, এটাই নরমাল, মানে এটা শরীরে সময় লাগে অ্যাডজাস্ট করতে, কিন্তু সব জিনিসগুলোই যখন
হয়ে গেল 2+2 করে এক একটা করে অভ্যেস হচ্ছে হচ্ছে হচ্ছে। তারপর প্রথম প্রজেক্টের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা তো থাকবেই হুম। সবকিছু নিয়ে, বা ইভেন যে আমি প্রথম দিনে যা জানতাম তার থেকে এখন মেগা সিরিয়াল আমাকে অনেক কিছু শিখিয়েছে, বা যতটুকু আমি করে খাচ্ছি আমাকে সবটাই মেগা সিরিয়ালই শিখিয়েছে। আর সত্যি কথা বলতে আর কারোর কোথাও তো শেখানোর সময় নেই কারোর। আমি যদি কোনো নতুন কাজে যাই, দে ডোন্ট হ্যাভ দ্য টাইম টু টিচ মি বিকজ আই এম আ নিউ কামার। আই এম ডুইং সাম ক্যারেক্টার যেখানে তারা এক্সপেক্ট করছে আমি পারফর্ম করবো, তার কারণ তারা তোকে পয়সাও দিচ্ছে। পয়সাও দিচ্ছে। এবার ওটা এমন নয় যে ওরা আমাকে কাস্ট করে দেখছে আমি করতে পারি কি। দে আর হুম। পেইং মি, দে নিড পারফরমেন্স। এবং তাদের সময়েরও একটা ক্যামেরা ভাড়া করেছে, সবকিছু ভাড়া করেছে। তো ওখানে শেখানোর কেউ নেই, কিন্তু মেগা সিরিয়ালে এই যে হাতে ধরে শেখানো, আই ডোন্ট থিঙ্ক আর এই প্র্যাকটিসটা আর অন্য কোথাও পসিবল বলে আই তো ক্যানট ইমাজিন যে আমি মেগা সিরিয়াল না করলে হয়তো অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতামই না, ফর শিওর। নীলাঞ্জনা সেনগুপ্ত মানে পুকি। পুকি। আরে সেটা তো বাকিরা বুঝবে না পুকি মানে কি। পুকি। পুকি, আরে আমাদের বয়স্কদের বোঝা পুকি কি। পুকি হচ্ছে ভালোবাসা, মানুষ। ভালোবাসার মানুষ। পুকি। পুকি। ও আমিও পুকি। তুমিও পুকি। আচ্ছা আচ্ছা, নীলাঞ্জনা দি পুকি, তাহলে বল। নীলাঞ্জনা দি খুব অদ্ভুত আমাদের জার্নি, কারণ ইনিশিয়াল ফার্স্ট ইয়ারে নানাবিধ কারণে there were differences। কারণ আমি ভীষণ যেরকম, উনিও ভীষণ স্ট্রেট, যেরকম মুখের উপরে কথা বলে দিতে পারেন আমিও বলে দিতে পারি, এবং সামটাইমস ওই প্রফেশনাল জায়গা থেকে আমাদের একটু কথা কাটাকাটি হয়তো বা হয়েছে, যেগুলো এখন আমরা হাসি যেগুলো নিয়ে। অ্যান্ড নাও when we revisit the fights, it was so childish যে মনে হচ্ছে দিদি আর বোন ঝগড়া করছে। না তুই এটা করতে পারিস না, না দিদি আমি এটা ভুল করিনি, না এটা অন্য হয়েছে। তো এরকম একটা সম্পর্ক ছিল ইনিশিয়ালি, but then gradually when she got to know me much more personally and I got to know her personally, the relationship became so beautiful, and to have her in my life is great, not as a producer but as a elder sister, as an elder sister। তো প্রডিউসার হিসেবে তো অবশ্যই সেই দিকে তো তুমি, হুম। আমরা তো জানি যে what a gem of a place it is। হরগৌরী season 1 was a blast, season 2 as well, but season 1 more। প্রডিউসার হিসেবে তো তিনি অবশ্যই অসাধারণ, কিন্তু মানুষ হিসেবে শি ইজ দ্য বেস্ট। মানে শি ইজ দ্য মোস্ট জেনুইন পার্সন at this position I've ever met। বাকি খুব একটা কারোর সাথে পরিচয় আমার হয়নি এখনো অবধি, কিন্তু she has my heart। মানে সিজন 1 যে কারণে আমরা বলছি ব্লাস্ট, মানে আমরা সবাই ছিলাম। এবং তানিয়া সুরভি তোর তো এখনো মানে তোরা প্রত্যেক সপ্তাহে পার্টি না করলে তো সার্ভাইভ করতে পারি। সার্ভাইভ করতে পারিস না। এবং পার্টি মানেই সবসময় মানে একসাথে আড্ডা, একটা ক্যাফেতে দেখাও তো একদমই তাই, একটা পার্টি। একদমই তাই। হ্যাঁ। নট টু বি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সামথিং, হুম। জাস্ট বিং উইথ ইচ আদার। অ্যান্ড ইউ নো ওদের সিরিয়ালে কি হচ্ছে আর ওদের সিরিয়ালে কি হচ্ছে, তোর ফ্লোরে ও চলে আসছে, ওর ফ্লোরে তুই চলে যাচ্ছিস। হ্যাঁ, এবং মানে হাউ আর দে কোপিং ইন দেয়ার নিউ ওয়ার্ক স্পেসেস। কারণ আমরা সবাই এখন অন্য অন্য জায়গায় কাজ করছি। প্রথমে মনে হতো যে হয়তো যেরকম বাকিরা বলে যে সিরিয়াল শেষ হয়ে গেলে সম্পর্ক অতটা সবার সঙ্গে রাখাটা সম্ভব নয়, কারণ সবাই ব্যস্ত, ইটস আ ভেরি বিজি প্লেস। But they have stayed, and now I think we have more things to talk about। It's a wider spectrum that we can cover, so it's great having them। মানে আমি ভাবতেই পারিনি কোনোদিন সত্যি আমি আবার কোনোদিন বন্ধু বানাতে পারবো, তাও ইন্ডাস্ট্রিতে যেখানে লোকে বলে বন্ধু বানানো উচিত নয়। তুই আমাকে বল, কাল হো না হো 30 বছর পর রিলিজ করেছে, ওটাতে সবাই জানে শাহরুখ খান মারা যাবে। যে শাহরুখ খানকে পছন্দ করে না সেও জানে শাহরুখ খানকে মারা যাবে। সেটা দেখতে গিয়ে তুই, সুরভি আর তানিয়া তো কাঁদলি কেন? আর তোদের সাথে আরেকজন গেছিল আমাদের। আচ্ছা আমি একটু আমাদের দর্শকদের জন্য বলে দিই, সুরভি হচ্ছে মিতালি। মিতালি,
তার শিউলি শিউলি, আর অরুণাভ হচ্ছে ভাস্কর, আমাদের হরগৌরী। তো সব থেকে হেসেছে ভাস্কর, বলছে শুভস্মিতা সিঙ্গেল আমি বুঝতে পারছি, সুরভি সিঙ্গেল বুঝতে পারছি, ওরা কাঁদছে, তানিয়ার তো জ্যোতি আছে, ও এত কেন কাঁদছে, তোরা এত কারণ কাঁদ। ওর কাছে শাহরুখ খান as simple as that. ও মনে করে যে শাহরুখ খান ওর বর, এটা কিছু আচ্ছা। করার নেই। হঠাৎ করে একদিন সকালবেলা মেকআপ করতে করতে কাঁদছে, কি হয়েছে কেন কাঁদছে, আমি দেবদাসের একটা ক্লিপ দেখে বলে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হ্যাঁ ভাই ঠিক আছে, দিয়ে আমাকে দেখিয়েছে, আমিও কে কাঁদছি তারপর। মানে কি করবো, এটা অন্য অবসেশন, একটা কিছু করার নেই। কিন্তু তোরা কাঁদলি কি করে, তুই তো জানিস শাহরুখ খান মারা যাবে। প্রথম কথা হচ্ছে ওই কাল হো না হো হলে দেখতে যাওয়ার কারণ, আমি যখন হলে সিনেমা দেখা শুরু করেছি তখন শাহরুখ খান অলরেডি দিলওয়ালে নতুনটা করছে আহারে, উইথ কাজল। আই আন্ডারস্ট্যান্ড। তো আমি শাহরুখ খান যখন ওই এরাটায়, আমি কোনোদিন হলে গিয়ে শাহরুখ খানের সিনেমা দেখিনি। আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স। আমি তো দেবদাস রিলিজ করলেও যাব, ওর যেগুলো কারণের জন্য দেখতে যাব, আমি ওর কারণ অর্জুন তো শুনছে রিলিজ করবে, কিন্তু রাকেশ রোশন নিজে যাবে দেখতে? আমি জানি না, আমি দেখতে চাই, কারণ আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দিস ফিল্মস ইন আ মুভি হল। হ্যাঁ, আমি দেখতে চাই শাহরুখ খানকে বড় হলে এই সিনেমাগুলোতে কেমন দেখতে লেগেছে, আমি জানি কি হবে, তারপরেও দেখে আমার ইমোশন এসেছে, আমার কান্না পেয়েছে, কেঁদে পরের দিন শুটিং এ গেছি দুটো চোখ ফুলিয়ে। বাট এটার কাশি ফেরার সময় গাড়িতে সবাই শান্ত, কেঁদে সবাই টায়ার্ড, হ্যাঁ, ড্রেনেজ হয়ে গেছে। সবাই এরকম। তানিয়াদি সেদিন এত কেঁদেছে এবং ওর মাথাটা এতটাই খারাপ হয়ে গেছিল যে ওর ফোন আমার গাড়ির ডিকিতে ফেলে চলে গেছে। ডিকিতে কি করে ফোন যায়? ও ব্যাগ বার করতে গিয়ে ফোনটা রেখেছিল, বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছে। আচ্ছা। পরের দিন 7টায় কল টাইম, রান্না বাটিতে খেয়েছি মানে না। ও তারপর এসে নিয়ে গেল না কে একজন? ও নিজে এসে নিয়ে গেছে। হ্যাঁ। সো দিস ইজ দ্য এফেক্ট অফ শাহরুখ খান ইন আওয়ার লাইভস। হৃদয় ভাঙাটা তোকে কিভাবে শেপ আপ করেছে? এতদিন বুঝিনি, কারণ একটার পর একটা একটার পর একটা, খুব বেশি নয়, আই এম 24, so I have had like 3 serious relationships for a good amount of time since I was 18 or 17. তো এই লাস্ট 1 বছরে বা লাস্ট কয়েক বছরে আমি রিয়েলাইজ করেছি যে something that I never felt I had was self-respect. You know, in terms of, যেহেতু I'm a giver, I'm a giver to another level. Even if মানে আমি যদি আমার দেওয়ার মতো কিছু আর উচিত নয়, তারপরেও I keep giving that relationship as much as I can. কিন্তু তারপরে এখন মনে হয় সেলফ রেসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি একটা সম্পর্কে নিজে 10,000% দাও, যে অপোজিট যে আছে আরেক সেই সম্পর্কে, সে তো ভালো লাগবেই, তার সে তো সেটাকে অ্যাকসেপ্ট করবেই। বাট আই থিঙ্ক নো ম্যাটার তুমি কত ভালোবাসো, আমি এখন প্রচুর জ্ঞান দিচ্ছি, জানি এগুলোর একটাও আমি পারবো না আবার যদি প্রেমে পড়ি, কিন্তু আমার মনে হয় একটু ডিস্টেন্স থেকে ভালোবাসা উচিত, নয়তো ইট উইল। না, আর্টিস্টকে কোথাও একটা গিয়ে একটু প্রায়োরিটাইজ করতে হয় নিজের কাজগুলোকেও, এবং নিজের শরীরটাকে, নিজের মনটাকে, নিজের মুডটাকে। না, এবার এরকম অনেক হয়েছে যে আমি হয়তো মানে মুড তো কিছুই নেই, হয়তো জীবনে আলাদাই কিছু একটা হচ্ছে, তারপরে আমি কাজে গেছি যেখানে আমি হয়তো কাজ করতে প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু অ্যাকশন বলার পর আমার মনে হয় ইটস আ ডিফারেন্ট লেভেল অফ রেসপন্সিবিলিটি আই হ্যাভ, উইচ ইনক্লুডস যে আমি যখন রাত 1টার সময় একটা শো করতে যাচ্ছি, অতগুলো লোক আমার জন্য অপেক্ষা করে। তো কোনটা আমার কাছে প্রায়োরিটিতে বেশি ইম্পর্টেন্ট, সেটা তো অবশ্যই, আমার একটা মন খারাপের জন্য আমি একটা এপিসোড খারাপ করতে পারবো না। সেটা সেই দিক থেকে আমার অসুবিধা হয় না। আমার যেটা অসুবিধা হয় হচ্ছে যে না না, এপিসোড খারাপ কখনোই হবে না। একজন স্কিল্ড যে দিনের পর দিন পারফর্ম করছে, এপিসোড খারাপ হবে না। তার শরীরটা খারাপ হতে পারে, হ্যাঁ, তার একটা ডার্ক সার্কেল আসতে পারে। কিন্তু যখন আমরা প্রেম করি তখন কি সত্যি ডার্ক সার্কেল নিয়ে ভাবি? না না, ডার্ক সার্কেলের জন্যই তো প্রেম করি। ট্রু। কতবার মানে মানে সংখ্যা জানতে চাইছি না, মানে কিরকম মানে প্রেম ভাঙাটা তোকে
এক একটা বয়স এক এক রকম অনুভূতি হয় না? তো আমার প্রথম যে 4 বছরের প্রেম, যেখানে আমি প্রথমবার কলকাতা শহর ঘুরে চিনছি, সে চেনাচ্ছে আমাকে, সে বাসে করে নিয়ে ঘোরাচ্ছে, আমি এয়ারপোর্ট থেকে অ্যাক্রোপলিস অব্দি বাসে করে আসছি 10 মিনিট দেখা করার জন্য, বা অ্যাক্রোপলিসের পেছনে রাস্তায় হাঁটার জন্য, বিকজ আই কান্ট ইমাজিন, ইটস দ্য লট অফ থ্রিল এক্সপ্লোরিং দ্য সিটি হুম, বা এক্সপ্লোরিং লাভ। তারপর যখন রিয়েলাইজ করলাম না কি না এটা হবে না, তখন মনে হলো যে হয়তো এতটা নিঃস্বার্থ ভাবে আমি আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না, দেয়ার উইল বি মোর কন্ডিশনস। দ্যাট ইজ হোয়াট আই রিয়েলাইজ, যে from 18 to 22 or 23, the person that I was, the amount of love that I could, you know, কি বলবো, I could দিতে পারতাম। দিতে পারতাম কাউকে একটা, সেটা হয়তো আর হবে না। ইউ নেভার নো। নো, মেবি, আই নেভার নো, বাট ওইটা ভীষণ সেলফলেস ছিল, যেটা হয়তো সেলফলেসটা আমি আর হতে পারবো না। মেবি, মেবি নট, ইউ নেভার নো। তোর ভালো বন্ধু বলতে তাহলে কারা? ভালো বন্ধু বলতে তানিয়াদি, সুরভি, অরুণব, দিস টিম। হুম, আর তার আগের যারা বন্ধু ছিল আমার, তাদের সাথে এখন একটা অদ্ভুত ডিফারেন্স বলবো না, তবে তারা মনে করে যে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি, তাই জন্য হয়তো সময় দিতে পারি না, বাট দ্যাটস কিন্তু তোর বন্ধুরা মাঝে মাঝে যারা তোকে ফ্লোরে দেখা করতে আসেন, আহ, সে যখন আমার সাথেও হ্যান্ডশেক করেছে, সে আমার সাথে কিন্তু অপরিচিতর মতন হ্যান্ডশেক করেছে, মানে, এবং সেটা ভণ্ডামি নয়, হ্যাঁ। তারা সত্যি এই পৃথিবীটার থেকে দূরের মানুষ। কাজেই তুই এইখানে সেলিব্রিটি হয়েছিস কিনা তাদের কি করে যায় আসে? না, এটা আমি বলছি একটা সেট অফ পিপল যারা যারা নেই আর, হ্যাঁ। এবং যারা আছে হুম। কয়েকজন যাদের সাথে হয়তো ডেইলি কথা হয় না, যেমন সৌম্যদীপ্ত বলে আমার একজন বন্ধু আছে। কালকে রাতে সাউথ সিটিতে আমি ব্লিঙ্কিট অর্ডার করে অপেক্ষা করছিলাম তানিয়াদির জন্য, হুম। যে ওরা পুষ্পা দেখে নামবে। হুম। এবার ও আমাকে রাত্রেবেলা ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেছে। হুম। তখন থেকে আমাকে মেসেজ করে, ভাই তুই ঠিক আছিস তো, এভরিথিং ইজ ওকে, I really care about you. I love you. Don't worry. Everything will be fine. You will meet the person you love. Don't worry. And all of that. তোকে But নিয়ে কিরকম চিন্তায় থাকে বন্ধুরা সবসময়? হ্যাঁ, একটু তো এখন আজকাল চিন্তা করছে। কেন? বিকজ তুই অনেকদিন একলা, হ্যাঁ, অনেকদিন একলা। কি করবি এবার, কি ভাবছিস সেটা নিয়ে? কিছুই ভাবিনি। I have never planned my life. যেমন ভাবে চলেছে সে, মানে ওরম প্ল্যান করে কি আর প্রেমে পড়া যায় নাকি, যে আমি পরশু ওর সাথে প্রেম করবো, এরকম না, হয় না, নাকি? সেটা না। কোনো প্ল্যান নেই, যখন হবে হবে। আর জাস্ট একটাই ঠাকুরকে বলা ডিজাস্টার যেন না হয়। আই এম ডান ডুইং দ্যাট। তোর সোলো ট্রিপটা নিয়ে একটু বল, কেমন অভিজ্ঞতা ছিল পুরো নিজের, মানে কোথাও যাওয়া বা যেখানে গেছিস সেটা কত ভালো সেটা নয়, এই যে একা যাওয়াটা, এই লিবারেশনটা। প্রথম সোলো ট্রিপ আমি যখন গেছি, ইট ওয়াজ ভেরি আউট অফ দ্য ব্লু, ওয়েন আই ডিসাইডেড কি ভাই আমার আর হচ্ছে না, আমার বেরোতে হবে এখান থেকে, কিছু একটা করতে হবে। ইট ওয়াজ অন মাই বার্থডে। কাজ করতে 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 কাজ করতে 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 তুমি একবার দেখেওছো হুম। সকালবেলা 6টার সময় আজকে কাঁদছিস। কাঁদছি, কারণ জানি না, আমি জাস্ট চাইছিলাম না। এমন নয় আমি ভালোবাসি না আমার কাজকে, কিন্তু এমন একটা স্যাচুরেশন পয়েন্ট চলে এসেছিল না, একটু ঘুম, আর একটু ঘুম, আর একটু ঘুম, আর একটু রেস্ট, বা এই এই মানুষগুলোকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এদের মুখ আমি দেখতে চাইছি না একটা দিন, এরকম আর কি। তো তখন আমার মনে হচ্ছিল যে না, আমি কাউকে এখন সাধতে পারছি না কে আমার সঙ্গে যাবে, আমি নিজেই চলে যাচ্ছি, আমার কোনো, আই ফেস হোয়াট এভার হ্যাপেন্স। তো আমি চলে গেলাম জন্মদিনের দিন। প্রথম রিয়েলাইজেশন যেটা হলো যে এটা আমার প্রথম জন্মদিন আমার মায়ের থেকে দূরে। কোথায় গেছিলে? আমি দার্জিলিং গেছিলাম। তারপরে কোনো প্ল্যান ছিল না যে দার্জিলিং এ থাকবো, দুদিনের ছুটি, আর কি করবো। মায়ের থেকে দূরে, অ্যান্ড সব বন্ধু বান্ধবের থেকে দূরে, এমন নয় 12টার সময় এসে সবাই কেক কাটাবে, হ্যাপি বার্থডে বলবে। ইট ওয়াজ সো ডিফারেন্ট, বাট দ্য মোমেন্ট আই রিচড, নো, it was so liberating. It was like, this is something that my soul yearned for. Jay, you deserve this holiday. And I am capable of gifting that to myself. It is so good. তারপরে সোলো ট্রিপ মানে তো কারোর সঙ্গে ঘুরতে গেলে যখন কিছু করার থাকবে না, ঘোরা হয়ে যাবে, ইউ উইল
talk about life or do something. But when you're alone, you এমন নয় যে বিষয়টা ভীষণ হ্যাপেনিং, যদি আমি দুঃখও করি সেটাও আমার ভালোই লেগেছে। হুম। একা বসে যে আমি দুঃখ করছিলাম সেটাও কিন্তু আমি এনজয় করেছি, যে এই দুঃখ করার সময়টাও তো আমার কাছে নেই। কারণ আমি যখন দুঃখ করব ভাবি, তখন পাবেলদা বলে অ্যান্ড অ্যাকশন, নো দুঃখ এনিমোর। আর দুঃখ করলে মেকআপ খারাপ হয়ে যাবে, কাঁদলে মেকআপ খারাপ হয়ে যাবে। তো আই কান্ট বি স্যাড ইভেন ইন দোজ আওয়ার্স। সো আই কুড জাস্ট বি এনিথিং আই কুড ওয়ান্ট। আর ওই সময়টুকু আমি রিয়েলাইজ করলাম যে কতটা ইম্পর্টেন্ট নিজেকে ওই সময়টা দেওয়া। তারপর সেকেন্ড, আচ্ছা তারপর ওখান থেকে আমি সান্দাকফু চলে গেছিলাম, জাস্ট র্যান্ডম 5 জন ট্রাভেলার। আমি ট্রাই করছিলাম একা যেন যেতে না হয় অতটা রাস্তা, যদি শরীরও খারাপ হয় দেয়ার ওন্ট বি এনিবডি, জাস্ট দ্য ড্রাইভার এন্ড মি। তো আমি চাইছিলাম শেয়ার কার করতে। তো আমি শেয়ার কারে ওঠার পর আমি রিয়েলাইজ করলাম ওরা আমাকে চিনতে পেরেছে। তো তারপরে একটা খুব মিষ্টি ওখানে গান চলছিল, নেপালি গানে আমরা সবাই নাচলাম, ওখানে বরফ পড়েছে বলে একটা পয়েন্ট অফ টাইমের পরে যাওয়া যায়নি। সো বিউটিফুল, ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না, কিন্তু যখন আমি নামছিলাম তখন আমি এক্সপেক্ট করছিলাম কি নেটওয়ার্ক আসার পর হয়তো দুজন মানে মা আর কেউ একজন আমাকে আমার খোঁজ নেবে। কিন্তু সে যখন নেয়নি তখন আমার আবার একটা জীবনের রিয়েলাইজেশন হলো যে ওকে, নেটওয়ার্ক লেস জায়গাটা হয়তো বেটার ছিল। তো হ্যাঁ, এটা প্রথম। আর সেকেন্ড, পুজোর সময় অ্যাজ সাজেস্টেড বাই ইউ আমি পন্ডিচেরি গেলাম। মজা তো খুব করেছি, সারাক্ষণ গেট রেডি উইথ মি এই সেই রেকর্ড ফেকর্ড করেছি, সেজে গুজে ঘুরে বেরিয়েছি। বাট দেন অ্যাগেন, যে লাইফ রিয়েলাইজেশন গুলো হয় না দাদা, when you're alone, it hits you different. You're, আমি পন্ডিচেরির রক বিচে বসে আছি এবং তখন আমার মনে হচ্ছে আমার এক্স কে কল করে ফেলি, বাট আমি করছি না, কারণ সেলফ রেসপেক্ট, ওটা শিখেছি তো এখন করা যাবে না। ভ্যালিউ পিপল হু ভ্যালিউ ইউ। তখন কে ফোন করছে আমাকে? অরুণব। কি রে ভাই, কি করছিস? তো সামটাইমস আই রিয়েলি ফিল দ্যাট যখন আই এম অ্যালোন এন্ড আই এম রিয়েলি অ্যাকসেপ্টিং হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন মাই লাইফ, তখন আই এম ইন সিঙ্ক উইথ দ্য ইউনিভার্স। সো ইভেন ইফ আই এম অ্যালোন, তখন আমার মনে হয় কি দেয়ার উইল বি সামবডি হু উইল চেঞ্জ দিস, ইউ নো, একাকিত্বটা একটু তখন কেটে গেল। না ঠিক আছে, আই এম নট অ্যালোন, আই হ্যাভ মাই পিপল। আই ওয়াজ ফিলিং ভেরি স্যাড, আই ওয়াজ ক্রাইং কি আজকে শেষ দিন, কালকে থেকে আবার ওই একই জীবনে সেই চেঞ্জ হয়ে গেল। একটু গল্প করে আমার মনটা ভালো হয়ে গেল, যে ঠিক আছে, আই হ্যাভ পিপল যাদের জন্য আমাকে ফিরে যেতে হবে, আবার কাজে জয়েন করতে হবে। এবং উপর থেকে কলকাতাটা দেখতে পেলেও একটা শান্তি লাগে না, ফেরত ফেরত আসার সময়। সব থেকে শান্তি তো নিজের ওয়াশরুমে যাওয়া আর নিজের বিছানায় ঘুমানো। সত্যি। তো শুভস্মিতা মুখার্জি, আপনি নিজেকে, এটা কর্পোরেট বসের মতন লাগছে নিজেকে প্রশ্নটা করতে, 5 বছরে কোথায় দেখতে চাই? 5 বছরে ঠিক না, তুই নিজেকে কোথায় দেখতে চাস? টেলিভিশন বা অভিনয় বা কোথায়, কি? সত্যি কথা বলতে, প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা পারপাস তারা খোঁজার চেষ্টা করে, যে হোয়াট এম আই লিভিং ফর। এবং there is nothing that makes me more happy যে আমি সত্যি এমন একটা পারপাস পেয়েছি যেটা আমাকে জেনুইনলি খুশি করে, এবং দ্যাট গিভস মি আ লট অফ মানি which I never thought I would earn. আম, তো অভিনয় তো সারা জীবন করতে চাই। এবার ছবি, সিরিজ, মেগা সিরিয়াল, সেটা ডিপেন্ডস কখন কিভাবে কোনটা প্লেসমেন্ট হয়, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে সবটাই ভীষণ আনসার্টেন। কখনো মানে যদিও হরগৌরীর জন্য আমি যদি ছবি ছেড়ে থাকি আমার তাতে কোনো রিগ্রেট নেই। তুই তো ছবি ছেড়েছিস আমি জানি, কোন সিনেমা কোন হিরো কিচ্ছু বলছি না আমরা, কিন্তু খুবই বড় একটা ছবি ছেড়েছিস সেটা জানি। তো আমার কোনো রিগ্রেট নেই, কারণ হরগৌরী আজকে আমাকে এই জায়গাটা ওই ছবিটা অবধি পৌঁছে দিয়েছে, তা না হলে ওই মানুষগুলো আমাকে চিনতোই না। সো আই উড নেভার চুজ এনিথিং এক্সেপ্ট ফর হরগৌরী। কিন্তু ঠিক আছে, হোয়াট ওয়াজ আই টকিং অ্যাবাউট? যে কোথায় কি নিজেকে দেখতে চাই, অভিনয় করতে চাই, হ্যাঁ। তাছাড়া আই অলসো ওয়ান্ট আ ফ্যামিলি অফ মাই ওন। বাহ। and have kids. I love kids and have a happy family, যেটা হয়তো আমার
ছোট্ট পরিবার, মা দিদা, সে তারাও ডিজার্ভ করে, ইউ নো, হুম। when you have more people in your life, you have more things to celebrate. Um, so yeah, বাহ maybe বাহ। a marriage or kids, which seems nearly impossible these days, but I really want that, and I genuinely believe that is going to bring a lot more happiness in my family and to me as well. It's going to complete me to some extent. যদিও এটা ভাবাটা বোকামি কিনা আমি জানি না, তবে এটা আমি চাই, আমি জেনুইনলি চাই এটা। এখনো অব্দি যারা যারা এসেছেন তাদের কাউকে এই প্রশ্নটা করিনি, কিন্তু তোর মতন এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করার মতন কেউ আসেন না। তো তোকেই এই প্রশ্নটা করছি, তুই তো সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স নিয়ে কি ভাবিস? এক, দুই, সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের ইম্পর্টেন্স কতটা, আর ওটার বেসিসে কাস্টিং কি করা উচিত? তিনটে। আমি আমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নিয়ে কি ভাবি, একটা হচ্ছে যে, যেটা আজকাল সবাই চেষ্টা করছে যে সোশ্যাল মিডিয়াতে একটা প্রেজেন্স রাখার, কারণ ইট ইজ জেনুইনলি মেকিং আ ডিফারেন্স। যে লোকে আজকাল দেখে তোমার ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স আছে, এবং ইট হ্যাজ বিকাম আ প্লেস যেখান থেকে তুমি আর্ন করতেও পারো, ইফ ইউ মেক ভিডিওস অর পোস্ট ইয়োর কনসিস্টেন্সিটা যদি তুমি রাখো। তো সেটাতে আমি খুবই খারাপ, তো আমার মনে হয় সেটা একটু আই নিড টু আপ দ্য গেম আ লিটল, কিন্তু আমি হুম ভুলে যাই হুম। পোস্ট করতে। তার মানে এই নয় যে আমার যদি বাকি তুই কি হিরোইনদের ভাবিস থেকে, তুই কোনো টিমকে অ্যাপয়েন্ট করি বা কিছু? না, বিকজ আমার এটা নিয়ে কোনোদিনই মনে হয়নি যে বাকি হিরোইনদের যদি 200K ফলোয়ার্স থাকে, আমার এখনো 100K হয়নি, ইট ইজ গোইং টু মেক আ ডিফারেন্স, আমার মনে হয়নি হুম, কোনোদিন। কিন্তু এখন টাইমস আর চেঞ্জিং, আমার ব্লু টেকের প্রয়োজন নেই, কিন্তু মাঝে মাঝে মনে হয় হ্যাঁ হলে হয়তো খারাপ হবে না। হুম। So I think I need to up my Instagram game a little bit. What was the second question? সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্সটাও তুই বলেই দিয়েছিস, অ্যাকচুয়ালি তুই কভার করে দিয়েছিস সেকেন্ড কোয়েশ্চেন। আমার থার্ড কোয়েশ্চেনটা তুই আয় যে ইনস্টাগ্রাম রিল দেখে কি কাস্টিং করা সম্ভব? টাফ হয়ে যাচ্ছে। Tough নয়, মানে see, we do need new talents in the industry. সেখান থেকে ইউ মাইট ট্রাই, কিন্তু ইনস্টাগ্রামে 200K ফলোয়ার্স থাকলে যে সে ভীষণ ভালো অভিনেত্রী তা নাও হতে পারে। হুম, বিভিন্ন সময় হয়ও নি। হয়ও নি, ওটা একটু ডাইসি আছে বিষয়টা। হুম, আমাকে অবশ্যই। এটাও তো একটা কমেন্ট যে আই এম নোবডি টু কমেন্ট অ্যাবাউট। তো না, সেটাও গুড এনাফ। কিছুই, তুই একটা গান শোনাবি না? তুই তো খুব ভালো গান করিস, গান শোনাবো? একটা গান শোনা। You suggest? I can't suggest, I don't know your playlist. You do. I, I know your listening playlist, but not your singing. तू होगा जरा पागल, तूने मुझको है चुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। तू दिन सा है, मैं रात, आना दोनों मिल जाए शामों की तरह। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिर है ये सुलझे। हाँ, that's it. তুই বলছিলিস তুই আসবি, কি করতে আসবি, কি কথা বলবি। দেখ, আজকে আমি তো তোর সাথে আড্ডা মেরে একটা জিনিস, আমাদের এই প্রজন্মের কতজনের পক্ষে এটা কি সুন্দর, একটা মেয়ে যে ছোটবেলায় বুলিড হয়েছে, বাবা মার বিচ্ছেদ হয়েছে, সেখান থেকে তার ইনকনফিডেন্স গ্রো করেছে, সবার কাছে বকা খেয়েছে, সেখান থেকে এতগুলো মানুষকে ফেস করা দিনের পর দিন। আমাদের কাজটাই এমন, রোজ আমাদের মানুষকে ফেস করতে হয়, রোজ লাখ লাখ দর্শক, কোটি কোটি দর্শক আমাদের দেখেন, এবং সেখানে একটা জায়গা করতে পেরেছে, এবং আজকে সে নিজের টার্মসে ঘুরছে, নিজের মাকে দিদাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে, নিজের কেনা গাড়ি নিয়ে তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে, লং ড্রাইভে যাচ্ছে। এই পুরো জার্নিটার মধ্যে আজকের যুগের মেয়ের একটা যাত্রা আছে। তো
সহজ কথায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, মানে প্রচন্ড ভালো লাগলো। থ্যাঙ্কস আ লট পুকি পুকি। পুকি। আশা করছি আপনাদের শুভস্মিতার ইন্টারভিউ ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর বংমেট আমার গেঞ্জি বানিয়ে দিয়েছে, নাহলে আমাকে খালি গায়ে বসতে হতো। অনেক ধন্যবাদ বংমেটকে। বংমেটের গেঞ্জি গুলো পরুন। ওরা কি মোজা টোজা বানায়? না, তাহলে মোজা পরতে হবে।